যদি ছাত্ররা পরিবর্তন হয়ে যায়, যুবক কিশোর তরুণরা যদি পরিবর্তন হয়ে যায়, এই গোটা দেশটা পরিবর্তন হবে, ঠিক কিনা? এই জন্য কি বলছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই সূরার মধ্যে 10টি আয়াত যদি কেউ পাঠ করে তাহলে এর থেকে উপকার হচ্ছে তার ঘরটি সম্পূর্ণরূপে শয়তান থেকে, হিংসুক থেকে, শত্রু থেকে মুক্তি লাভ করবে। আল্লাহ আমাদের পড়ার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এই সূরার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ো না, তোমরা তোমাদের ঘরে বেশি বেশি কোরআন পাঠ করো, সূরা বাকারা পাঠ করো। অন্য হাদিসে বিশ্বনবী বলেন, যদি কেউ কোরআন তেলাওয়াত করে নিয়মিত, এই সূরাটি তেলাওয়াত করে, কিয়ামতের দিন এই সূরা, এই কোরআন তার জন্য সুপারিশ করবে, বলেন সুবহানাল্লাহ। কোরআন সুপারিশ করবে। বিশ্বনবীর অন্য এক হাদিসে বর্ণিত রয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ সূরা বাকারা এবং আলে ইমরান নিয়মিত পাঠ করে, কিয়ামতের দিন তার মাথার উপর পাখির ঝাঁকের মতো, মেঘমালার মতো কি করবে? ছায়া দান করবে, বলেন সুবহানাল্লাহ। এগুলো আমরা পড়ি না, আমরা কান বাজনা নিয়ে ব্যস্ত। কোরআন থেকে হেদায়েত লাভের উপায়, আর হেদায়েত লাভ করতে হলে আমাদেরকে 6টি বৈশিষ্ট্য অর্জন করতে হবে। কয়টি? 6টি বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা কোনো দিন যদি করান তাহলে করব, শুধু আমি পয়েন্টগুলো বলছি। আমাদেরকে কোরআন থেকে সফলতা, কল্যাণ এবং হেদায়েত পেতে হলে, কোরআন থেকে আমাদেরকে সঠিক পথ খুঁজে পেতে হলে আমাদেরকে 1 নাম্বার বা ফার্স্ট যে গুণাবলী অর্জন করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে মুত্তাকি হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে। কি হতে হবে? গায়েব বা অদৃশ্যের প্রতি, অর্থাৎ আল্লাহ তাআলার যে সৃষ্টি জগৎ, আল্লাহ তাআলার এই গোটা সৃষ্টি জগৎকে না দেখে, আল্লাহ তাআলাকে না দেখে অদৃশ্যে বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে 3 নম্বর পয়েন্ট, ইকামাতুস সালাহ, অর্থাৎ নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নিয়মিত নামাজ পড়তে হবে। ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, সন্ততি, পরিবার পরিজন, ভাই বোন, পিতা মাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি আপনার আশেপাশে যতগুলো মানুষ রয়েছে, যতগুলো মুসলমান আল্লাহর বান্দা এবং বান্দি রয়েছে, তাদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করতে হবে। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর, আল্লাহর পথে অর্থ এবং সম্পদ খরচ করতে হবে। যে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, জমি দিয়েছেন, জায়গা দিয়েছেন, অসংখ্য নেয়ামত, অসংখ্য সম্পদ, অফুরন্ত সম্পদ আপনাকে দান করেছেন, এটা অবশ্যই হালাল পন্থায় আয় করতে হবে এবং আল্লাহ তাআলার পথে, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য ব্যয় করতে হবে। এটা হচ্ছে 4র্থ নম্বর বৈশিষ্ট্য, গুণাবলী অর্জন করতে হবে। 5ম নম্বরে নবী এবং রাসূল। আল্লাহ তাআলা পৃথিবীতে যে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন আমাদের পথ প্রদর্শনের জন্য, আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য, এই জাহিলিয়াতের অমনিসার অন্ধকারে হাবুডুবু খাওয়া জাতিকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা যতগুলো নবী এবং রাসূল পাঠিয়েছেন এবং তাদের প্রতি জীবন বিধান হিসেবে, তাদের প্রতি গাইডলাইন হিসেবে যে কিতাবগুলো নাজিল হয়েছে তার প্রতি ঈমান আনতে হবে। 5ম নম্বরে এটা। 6ষ্ঠ নম্বরে, এই দুনিয়ার জীবনই শেষ জীবন নয়, এই পৃথিবী আমাদের জন্য শেষ ঠিকানা নয়, এই দুনিয়ার জীবনে আমাদের জন্য শেষ নয়। আর এই দুনিয়ার জীবন এমনটা নয় যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এখানে আমাদের শেষ, আর কোনো হিসাব নেওয়ার কেউ নাই, নিকাশ নেওয়ার কেউ নাই, আমাদেরকে আর কেউ পাকড়াও করবে না, ধরবে না, আমাদেরকে কেউ শাস্তি এবং পুরস্কার দান করবে না, এটা মনে করার কোনো সুযোগ নেই। এই জন্য এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, চিরস্থায়ী নয়। আর এরপরে আরেকটা জগৎ আছে, পরকালের জগৎ, কবরের জগৎ, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এগুলোর প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। দৃঢ় বিশ্বাস নিয়ে আমাদেরকে আমাদের জীবনকে ঢেলে সাজাতে হবে। এই হচ্ছে 6টি বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, পালন করার, মেনে চলার এবং এর আলোকে জীবনকে গঠন করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।